নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে দোল পূর্ণিমার পুজো, তাই সকাল থেকে উঠি পূজার সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এখনই পুরোহিত মশাই আসবেন পূজা করতে। পুরোহিত মশাই এখনও আসেনি, তো ভাবলাম সবজিগুলো কেটে নিই। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। একটু আজকে বেশি কিছু রান্না করব না, আজকে অল্প আলু, বেল পেপার, ফুলকপি, গাজর ভাজবো। আর এই যে বেগুন ভাজবো। আর ছেলেটা আবার বেগুন ভাজা খায় না, তো ওকে কপিস আলু ভেজে দেবো। এই যে পোস্ত করব, আলু পোস্ত করবো। ছেলেটা আলু পোস্ত খেতে খুবই ভালোবাসে। আজকে আর বড়ি আলু পোস্ত করবো না, শুধু আলু পোস্তই করব। পোস্তটাও ভিজিয়ে দিয়েছি। আর এই যে একটু ছোলার ডাল করব। আর এদিকে আমার সোনু গিয়েছিল দিদাদেরকে আবির মাখাতে, কিন্তু নিজেও কিছুটা আবির মেখে এসেছে। তো এখন পড়াতে বসিয়েছি, পড়াটা হয়ে যাক, তারপরে আমিও দেব। ঠিক আছে, আমার সাথে পাঙ্গা নেবে তুমি? ঠিক আছে, দেখো আমার সাথে পাঙ্গাটা কিন্তু ভারী পড়বে তোমার। তুমিও আসতে ছাড়বে, তোমাকেও ভূত বানিয়ে ছাড়বে। ঠিক আছে, আমিও কিন্তু মাখাবই। দেখবে, তখন দেখে নেবে আমার সাথে পাঙ্গা ভারী পড়ে। তো দেখা যাক। ঠিক আছে। পুজো হয়ে যাওয়ার পর এগুলো ভেজে নিলাম। এরপর একটু সামা চালের খিচুড়ি করব। জানেন, আমি তো আজকে ভাত খাবো না, তো সবজি দিয়ে সামা চালের খিচুড়ি করব। আর সবজি দিয়ে সামা চালের খিচুড়িটা দেখবেন খেতেও খুব ভালো লাগে। একটু বেশি করেই করব, কারণ আমার বর আবার খেতে ভালোবাসে, তাই একটু বেশি করেই করবো। সামা চালটা সেদ্ধ করেই রেখেছি। সবজিগুলো একটু ভেজে নিই, তারপর একটু মশলা দিয়ে দেবো, দিয়ে সামা চালটা দিয়ে দেবো। আর এই যে অল্প মুগ ডালও দিয়ে দিলাম, আর অল্প লবণও দিয়ে দিয়েছি। সবজি আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ দিলাম 1 চামচ, অল্প কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি, আর এই যে আদা ও লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। তো 1 চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি। এবার একটু আমি কষে নেবো, কষে নিয়ে জল দিয়ে দেবো। দেখুন, ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প এবার টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে সামা চাল করলে না দেখবেন খেতে ভালো লাগে। আর টমেটোটা আমি আগে দিইনি, তার কারণ টমেটোটা আগে দিলে মুগ ডালটা সেদ্ধ হবে না, তাই টমেটোটা আমি মুগ ডাল আর সবজিগুলো সেদ্ধ হওয়ার পরই দিলাম। দেখুন, টমেটোটা সেদ্ধ হওয়ার পর আমি সামা চালটা দিয়ে দিয়েছি। আর তার সব সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প চিনিও দিয়ে দিলাম, আর অল্প ঘি দিয়ে দিলাম। এইভাবে একবার সামা চাল করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার এটা একটু আমি ফুটিয়ে নেব। আর অল্প ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেব।
ছামা চালের খিচুড়িটা করে তারপরে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে এলাম ছাদে। আর ঠিক তখনই দেখুন সোনু আমার এসে আমাকে আবির মাখিয়ে দিল। নিচে তো ওর বাবাকে মাখিয়ে এসেছে, তারপর আমাকে মাখাতে এসেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই। হ্যাপি হোলি। মুখটাই আসেনি দেখ।